নমস্কার বন্ধুরা, রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ফুলকপির ডাঁটার যে মোটা ডাঁটাগুলো থাকে সেইগুলো সাধারণত আমরা ফেলে দিয়ে থাকি, আর কচি ডাঁটাগুলোই কিন্তু আমরা ব্যবহার করি বা রান্না করে খাই। আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে ফুলকপির একদম গোড়ার দিকে যে মোটা মোটা ডাঁটাগুলো থাকে, এই দিয়ে একটি মজার রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা একবার বানানোর পর বন্ধুরা মন ভরবে না, বারবার কিন্তু এই একই পদ্ধতিতে বানাবেন, আর খেতে কিন্তু গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে দুর্দান্ত লাগে। আর তার জন্য দেখুন, একটা ছুরি দিয়ে আমি এর সাইডে যে ডাঁটার যে খোসাটা থাকে সেটা কিন্তু থাকলে ডাঁটাটা শক্ত লাগে খেতে। এই যে খোসাটা দেখতে পাচ্ছেন, আর এই খোসাটা বাদ দিয়ে দিলে ডাঁটাটা কিন্তু ঠিক লাউ ডাঁটা বা পুঁইশাক ডাঁটা যেমন খেতে লাগে ঠিক সেই রকম নরম খেতে লাগবে। অবশ্যই এইভাবে খোসাগুলোকে ভালো করে পরিষ্কার করে দেবেন। যেমনভাবে লাউ ডাঁটার খোসা বা পুঁইশাক ডাঁটার খোসা আমরা পরিষ্কার করি সেইভাবে কিন্তু পরিষ্কার করে দিতে হবে। আর এইভাবে আমি অনেকবার কিন্তু রান্না করে খেয়েছি, অসাধারণ হয় খেতে। আর আপনাদের সঙ্গে ভাবলাম এইটা শেয়ার করি, এইভাবে ডাঁটাটাকে ছাড়িয়ে রান্না করে। আর এই রেসিপি আপনারা যখনই বানাবেন তখনই কিন্তু দুর্দান্ত লাগবে খেতে। দেখতেই পাচ্ছেন ডাঁটাটাকে ছাড়িয়ে আমি দু টুকরো করে নিচ্ছি। প্রথমে একটা ছুরি দিয়ে ছাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে ছাড়িয়ে নিতে হবে। খুব ভালো করে কিন্তু বাইরের আঁশগুলো, শক্ত অংশগুলো ফেলে দিতে হবে। আর শক্ত অংশগুলো ফেলে দিলেই ডাঁটাটা কিন্তু খুবই সুস্বাদু লাগবে খেতে। একদম শক্ত ভাবই থাকবে না, মনে হবে যেন পুঁইশাক ডাঁটা বা লাউ ডাঁটার মতন এই রকমই খেতে লাগবে। অবশ্য লাউ ডাঁটার মতন বা পুঁইশাক ডাঁটার মতন ছিবড়া কিন্তু থাকবে না। ছুরি দিয়ে বা এরকম একটা পিলার দিয়ে কিন্তু এই ওপরের শক্ত খোসাটাকে আপনারা এইভাবে ফেলে দিতে পারেন। অবশ্যই এই খোসাটাকে খুব ভালো করে পরিষ্কার করে দিতে হবে, তবেই কিন্তু রেসিপিটা ভালো হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে একটা পিলার দিয়ে বা ছুরি দিয়ে খোসাগুলোকে ওপরের এই শক্ত খোসাটাকে পরিষ্কার করে নিয়েছি। আর সমস্ত ডাঁটাগুলোকে কিন্তু আমি কেটে নেব। আর বড় ডাঁটা হলে এইভাবে দু টুকরো করে দিতে হবে, আর ছোট সাইজের সরু ডাঁটা হলে কেবলমাত্র বাইরের শক্ত খোসাগুলো ফেলে দিলেই হবে। দেখুন, সমস্ত ডাঁটাগুলো কিন্তু আমি পরিষ্কার করে কেটে নিয়েছি, আর এইগুলো কিন্তু বাদ হয়ে গেছে। আর এই মধ্যিখানের এই ডাঁটাগুলোই কিন্তু আমি এই রেসিপিতে ব্যবহার করব। এবারে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি খানিকটা জল, প্রয়োজন মতন জল দিতে হবে। আর দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ। এই লবণ জলে কিন্তু ডাঁটাগুলোকে আমি সিদ্ধ করে নেব। ডাঁটাগুলো খোসাগুলো ফেলে দেওয়ার জন্য কিন্তু ভালো মতনই পরিষ্কার হয়ে গেছে। এইভাবে ফুটে উঠলে একটু নাড়াচাড়া করে নেব। গরম জলে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর যখন ভালো মতন ফুটে উঠবে তখন কিন্তু ঢাকা দিয়ে আমি প্রায় 10 মিনিটের মতন রান্না করে নেব। যতক্ষণ না সিদ্ধ হয়, প্রায় 60 থেকে 70% মতন সিদ্ধ হবে ততক্ষণ সেইভাবে রান্না করে নিতে হবে। দেখুন 10 মিনিট পরে ফিরে আসছি। ডাঁটাগুলো কিন্তু আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, শক্ত হয়ে আছে কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এইভাবে শক্ত থাকবে অথচ ডাঁটাগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে, সেই রকমভাবে এরকম সিদ্ধ করে নিতে হবে। নিয়ে এবারে কিন্তু এই ডাঁটাগুলোকে আমি একদম জল ঝরিয়ে, একদম জল ছেঁকে ছেঁকে সমস্ত ডাঁটাগুলোকে তুলে নেব। আর এই যে জলটা আমি সিদ্ধ করে নিয়েছি এই জলটাকে কিন্তু ফেলে দেবো। আবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা পরিষ্কার করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন সর্ষের তেল। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটা অবশ্যই দেবেন, এই রেসিপিতে কিন্তু পাঁচফোড়ন দিলেই খেতে ভালো হবে। আর যারা পাঁচফোড়ন পছন্দ করেন না তারা জিরে ফোড়ন দিতে পারেন। আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে। সেই পেঁয়াজটা দিয়ে এর মধ্যে কিছুক্ষণ লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা অবশ্যই দেবেন, পেঁয়াজটা দিলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে। এবারে 100 গ্রাম ছোটো ছোটো চিংড়ি মাছ, এখন দেখবেন শীতকাল তো শুরু হয়ে গেছে আর বাজারে বেশ সকালবেলা গেলে এরকম জ্যান্ত জ্যান্ত ছোটো ছোটো চিংড়ি মাছ পাওয়া যায়। আর এই চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর লবণ হলুদ মাখিয়ে নিয়েছিলাম সেটাই এর মধ্যে দিয়ে
কিছুক্ষণ ভেজে নিলাম। নিয়ে হাফ চামচ আদা বাটা আর 2টো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। তবে এই রেসিপিটা কাঁচা লঙ্কা দিয়ে রান্না করলে কিন্তু বেশি ভালো হবে। গুঁড়ো লঙ্কা খেতে চাইলে তাও দিতে পারেন, কাঁচা লঙ্কা বেটে দিতে চাইলে তাও দিতে পারেন। এবারে অল্প পরিমাণে জল দিয়ে অল্প পরিমাণে আমি কিছু গুঁড়ো মশলা যোগ করে দিলাম। হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যে ডাঁটাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এইভাবে ডাঁটা রান্না করে দেখবেন। এই রেসিপি ছাড়া আমি অনেক রকমভাবে এই ডাঁটা আমি রেসিপি তৈরি করে খেয়ে দেখেছি বন্ধুরা। এর আগেও আমি এই ডাঁটার রেসিপি ছেড়েছি, আপনারা খুবই পছন্দ করেছেন। আর আমি আশা রাখছি এই রেসিপিটাও আপনাদের পছন্দ হবে। আর এইভাবে একবার অন্তত বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। আর একটা মিডিয়াম সাইজের আলু আমি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটা মিডিয়াম সাইজের মূলো আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিয়েছি, সেটাও এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। সমস্ত সবজিগুলো এইভাবে কিন্তু কিছুক্ষণ ভেজে নেব। আমি আর আলাদা আলাদা করে ভাজলাম না, একেবারেই এর সঙ্গে দিয়ে একটু সময় নিয়ে এক একটা সবজি ভালো করে কষিয়ে নিতে হবে। তাতে কিন্তু রেসিপিটা খেতে দারুণ হবে। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নিয়ে এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। তবে এই ডাঁটাতে কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না, অল্প মশলাতেই কিন্তু খেতে দারুণ হয়। খুব বেশি মশলা দিলে ফুলকপির ডাঁটা রেসিপি কিন্তু খেতে ভালো লাগে না। এই রকম হালকা মশলা দিয়ে রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো হয়। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের বেগুন, লম্বা লম্বা করে এরম কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে বেগুনটাকে দিয়ে আবার আমি কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব এই মশলাগুলোর সাথে। দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি জল। জলটা তবে খুব বেশি ব্যবহার করা যাবে না, প্রয়োজন মতনই জল দিতে হবে। রেসিপিটা কিন্তু শুকনো শুকনোই খেতে ভালো লাগবে, ঝোল ঝোল বা রস থাকলে কিন্তু ভালো লাগবে না। দেখুন নাড়াচাড়া করে ফুটে উঠেছে। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিটের মাঝেও কিন্তু আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম। ঢাকনাটা খুলে 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন খানিকটা কিন্তু ঝোল রয়েছে এখনও। এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই দিয়ে দিয়েছি। এই রসটাকে একটু শুকনো করে নেব। আর দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। আলু, বেগুন এবং ডাঁটা তো আগে থেকেই খানিকটা আমি সিদ্ধ করে রেখেছিলাম। আর এর সঙ্গে রান্না হতে হতে আবারও পুরোটাই ভালো মতন সিদ্ধ হয়ে গেছে। তবে ডাঁটাটা এটা খেতে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। এইভাবে ডাঁটা ছাড়িয়ে একবার রান্না করে দেখবেন। ফুলকপি ডাঁটা খেতে কিন্তু অসাধারণ হয়। গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে শীতকালে দারুণ লাগবে খেতে। আর খুব বেশি মশলা দেওয়ার দরকার নেই, যেহেতু শীতকালের সবজি আর জ্যান্ত চিংড়ি মাছ আছে, এর একটা স্বাদই আলাদা। খেতে কিন্তু অসাধারণ হয়। দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা সুন্দর রেডি হয়েছে। আর রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এইভাবে ফুলকপির ডাঁটা রান্না করে খাবেন।